আমি আর বিলুর মহাকাশ অভিযান। আমি ঠিক করেছি আমি আর এই ঘরে থাকব না। খুবই একঘেয়ে হয়ে গেছে। তাই আমি আর আমার প্রিয় বিড়াল বিলু ঠিক করেছি আমরা মহাকাশে চলে যাব। কিভাবে যাব? কোনো সমস্যা নেই, কারণ আমি উড়তে পারি। হ্যাঁ, ঠিক পরীর মতো। আর সবচেয়ে মজার কথা হল আমার অক্সিজেন ফুরিয়ে যায় না। উড়াল দিয়ে মহাকাশে। একদিন সকালে যখন সবার ঘুম, আমি আর বিলু চুপি চুপি জানালা দিয়ে বের হয়ে গেলাম। আমি উঠতে শুরু করলাম। বিলু আমার পিঠে বসে আছে, ওর মুখে কি সুন্দর একরাশ হাসি। আমরা সোজা আকাশ পেরিয়ে মহাকাশে চলে গেলাম। চাঁদের দেশে। প্রথমেই গেলাম চাঁদের কাছে। চাঁদটা অনেক সুন্দর, ঠিক যেন টকটকে সাদা মিষ্টি। আমি আর বিলু মিলে চাঁদে লাফালাফি করলাম। এখানে ওজন নেই, তাই অনেক উঁচুতে লাফানো যায়। চাঁদের মাটি নরম আর ঠান্ডা। বিলু কিছুক্ষণের মধ্যে বালির মতো মাটি খুঁড়ে বসে গেল। রঙিন গ্রহগুলো। তারপর আমরা গেলাম মঙ্গলে। মঙ্গল পুরো লাল রঙের। আমি কিছু মাটি তুলে দেখলাম ওটা টকটকে লাল। বিলু মনে করেছিল এটা মশলা, তাই একটু চেটে দেখল। কিন্তু উফ, ওর মুখ এত মচকাচ্ছিল, মনে হলো একগাদা কাঁচা লঙ্কা খেয়েছে। এরপর আমরা বৃহস্পতির দিকে গেলাম। বৃহস্পতিতে এক বিশাল জুস নদী পাওয়া গেল। আমি আর বিলু বসে বসে সেই জুস খেলাম। ওটা আঙুর আর কমলার মিশ্রণ, একেবারে স্বর্গের মতো স্বাদ। ভিন্ন গ্রহবাসীর সঙ্গে দেখা। ইউরেনাসে গিয়ে আমরা দেখলাম কিছু অদ্ভুত প্রাণী। ওদের দেখতে অনেকটা বটবেলুনের মতো। ওদের মুখে হাসি আর গায়ে নীল আলো জ্বলছিল। প্রথমে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু ওরা খুবই মজার। ওরা আমাদের হাতে নরম খেলনা আর মিষ্টি খেতে দিল। বিলু ওদের দেখে খুব খুশি হয়ে পুচপুচ শব্দ করতে লাগল। বরফের গ্রহে বরফযুদ্ধ। সব শেষে আমরা গেলাম প্লুটোতে। প্লুটো পুরো বরফে ঢাকা। আমি আর বিলু বরফের মধ্যে ছুটে বেড়ালাম। সেখানে আমরা অনেক বরফের গোলা বানিয়ে ছুটতে শুরু করলাম। হঠাৎ কিছু ছোট ছোট বরফের প্রাণী এসে আমাদের সঙ্গে খেলায় যোগ দিল। পৃথিবীতে ফেরা। সব গ্রহ ঘুরে আমাদের মনটা খুব খুশি হয়ে গেল। বিলু বলল আমরা ফিরে যাই। পৃথিবীও তো মজার জায়গা। তাই আমরা আবার উড়তে উড়তে পৃথিবীতে চলে এলাম। নিচে নেমে দেখি আমাদের বাগানের পাখিরা আমাদের খুঁজে বেড়াচ্ছে। ওদের দেখে মনে হল মহাকাশ ঘোরা ভালো, কিন্তু পৃথিবীর বন্ধুদের সঙ্গে মজা করার আনন্দই আলাদা। আমার মহাকাশের স্বপ্ন শেষ হয়নি। একদিন আবার যাব। কিন্তু আপাতত এখানে মাটির ওপরে থাকা আর পৃথিবীর সব সুন্দরকে উপভোগ করাই ভালো।